নমস্কার বন্ধুরা। আজকে আমরা এমএস এক্সেলের একটা নতুন ট্রিক্স শিখে নেব। কিভাবে একটা অটোমেটেড ফর্ম তৈরি করা যায়। না, আমরা কোনো ভিভিএ বা অন্যরকম কোনো ম্যাক্রোর ইউজ করব না। আমরা এমএস এক্সেলের ভেতরেই আছে একটি ফর্ম তৈরি করার ব্যবস্থা, সেটিকে আজকে আমরা জেনে নেব। আমরা একটা নতুন এক্সেল শিটে চলে এলাম। এই এক্সেল শিটে ফর্মটা তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে কিছু একটা টেবিল তৈরি করে নিতে হবে। ধরা যাক আমি এখানে লিখলাম রোল নাম্বার, স্টুডেন্ট নেম, তারপরে ধরা যাক লিখলাম মার্কস ইন ম্যাথামেটিক্স, ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি। তো এখানে ধরা যাক আমরা একটি রোল নাম্বার লিখে দিলাম, যে রোল নাম্বার হয়তো 23, নাম হচ্ছে ধরা যাক অনিতা অধিকারী। ম্যাথে সে ধরা যাক পেয়েছে 80, ইংলিশে ধরা যাক পেয়েছে 77, হিস্ট্রিতে ধরা যাক সে পেয়েছে 65 এবং জিওগ্রাফিতে ধরা যাক সে পেয়েছে 78। তো এখন আমরা এটার একটা অটোমেটিক ফর্ম কি করে তৈরি করা যায় দেখে নেব। তার জন্য আমাদের এই যে এক্সেল রিবনটা আছে, রিবনের রাইট বাটন ক্লিক করলে এখানে কাস্টমাইজ রিবনে হবে। কাস্টমাইজ রিবনে যখন চলে এলো তার নিচে একটা কুইক অ্যাক্সেস টুলবার আছে। কুইক অ্যাক্সেস টুলবারে চলে গেলাম। এখানে পপুলার কমেন্টস, তার নিচে রয়েছে কমেন্টস নট ইন দ্য রিবন। আমি কমেন্টস নট ইন দ্য রিবনে চলে এলাম। এটা সাধারণত রিবনে থাকে না। এখানে আমি এফ এ চলে এলাম, এফ এর ফর্মে চলে এলাম এবং এখানে অ্যাড করে দিলাম, ওকে করে দিলাম। তো আমার উপরে এইখানে যেখানে অটো সেভ থাকে তার এখানে ফর্মটি চলে এলো। এবারে ফর্মটিতে ক্লিক করলে দেখা গেল এখানে রোল নাম্বার 23 এরকম চলে এসছে। এবারে আমি যদি নিউ ক্লিক করি, নিউয়ে ধরা যাক আমি রোল নাম্বার এখানে দিলাম 24 এবং স্টুডেন্ট নেমে দিলাম আমি এখানে মনিরুল ইসলাম। তারপরে ম্যাথে হয়তো সে পেয়েছে 80, দেখুন, এবং আমি এন্টার দিতেই আমার এখানে সেই ডেটাটা চলে এলো। আবার যদি আমি একটা নিউ ফর্ম ক্রিয়েট করতে যাই, এখানে ধরা যাক আমার রোল নাম্বার 56, স্টুডেন্ট নেম আমি আবার একটা দিলাম সৌরভ, ম্যাথে ধরা যাক পেয়েছে 79, ইংলিশে ধরা যাক পেয়েছে 78, এরকম বাকিগুলোতেও ধরা যাক পেয়েছে 67 এবং 72। তাই দিয়ে আমি এন্টার দিলাম, আমার ওইখানেও নিজের ডেটাটা চলে এলো। এই ফর্মে কিছু কিছু সুযোগ সুবিধা আছে। এই ফর্মে আমাদের ডেটা ভ্যালিডেশনও করা যায়। আমার এখানে ধরা যাক এইখানে এই যে টোটাল সিলেক্টেড সেলের মধ্যে আমার এই ডেটা ভ্যালিডেশনটা করা হলো। তো সিলেক্টেড সেলের মধ্যে আমার এইখানে হোল নাম্বারটা লেস দ্যান ইকুয়াল টু 80 নাম্বার করে দিলাম এবং এরর অ্যালার্টে দেখে দিলাম চেক। তারপরে তার নিচে এরর মেসেজে লিখে দিলাম চেক দ্য মার্ক, না চেক দ্য মার্কস বলে ওকে করে দিলাম। এবারে আমি যদি ফর্মে ক্লিক করি এবং এখানে যদি আবার একটা নিউ এন্ট্রি করতে যাই এবং সেক্ষেত্রে ম্যাথের নাম্বার যদি আমি এখানে 83 বসাই, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে চেক দ্য মার্কস। তো এইভাবে ডেটা ভ্যালিডেশনও করা যায়। তারপরে ধরা যাক আমার কাছে একটা বিশাল বড় শিট আছে। এই শিটটাতে আমি ধরা যাক এইখানে ফর্মে ক্লিক করলাম এবং ফর্মে আমি এখানে ক্রাইটেরিয়াতে লিখলাম কোয়ান্টিটি গ্রেটার দ্যান 50, মানে আমার কাছে যেগুলো 50 থেকে বেশি সেগুলো দেখাও। তখন আমি যদি নেক্সটে যাই, দেখুন আমার কাছে 50 কোয়ান্টিটির থেকে বেশি বেশি যেগুলো রয়েছে সেগুলোই দেখাচ্ছে। ঠিক আছে? তো এইখানে একটা সুবিধা আছে, এই যে ক্রাইটেরিয়াতে আমরা গ্রেটার দ্যান, লেস দ্যান এরকম বিভিন্ন ক্রাইটেরিয়াও দিতে পারি। তো আশা করি ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে আপনাদের কাছে। তো আপনারা এটা পরবর্তীকালে যে কোনো ডেটা এন্ট্রির জন্য এই ফর্মটি ব্যবহার করতে পারবেন।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।